আজকে জান্নাত আপনাদেরকে একটি সুখবর দিবে যেটা আপনারা অনেকেই জানতে চেয়েছেন। হ্যালো গাইস, কি অবস্থা সবার? গাইস বরাবরের মতো আজকেও কিছু ভিডিও নিয়ে আসলাম। তবে আজকের ভিডিও অনেকটাই আলাদা, কেননা আজকের ভিডিওতে আছে নাসা ভাইয়ের বিনোদনের ইউটিউব চ্যানেলের রাসেল ভাইয়ের কিছু ভিডিও এবং সেই সাথে আছে ওমর ভাইয়ের কিছু ফানি টিকটক ভিডিও। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো গাইস চলুন দেখে আসি প্রথমে রাসেল ভাইয়ের একটি টিকটক ভিডিও। বন্ধু, আব্বা আমার গাড়ি কিনা দিছে। তাহলে গাড়ি লইছিস তাকে? গাড়ি তো লইছি। কই দি? এই যে গাড়ি। তো গাইজ রাসেল ভাইয়ের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, চলুন এবার দেখে আসি ভাইরাল রিপন ভাইয়ের ফানি কিছু ডায়লগ। বন্ধু, আই মিস ইউ রে। তুই তাড়াতাড়ি বিয়েটা কর, তোকে বাবা বানার দায়িত্বটা আমার। এটাই বাস্তব। আই লাভ ইউ। তো গাইজ রিপন ভাইয়ের ডায়লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, রিপন ভাইকে কে কে চিনেন অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন। তো গাইজ বর্তমানে ওমর ভাই কিন্তু নেপাল আছে, আর নেপাল থেকে কিছু ভিডিও ধারণ করে আপলোড করছে। চলুন সেগুলো দেখে আসি। ব্রিজটার একবার দেখেন। আমি যতটুকু শুনছি এটা 280 মিটার। তো গাইজ শুধু কি ওমর ভাইয়ের ভিডিও দেখবো? চলুন এবার দেখে আসি এই দুই ভাইয়ের ফানি ডায়লগ। তো গাইজ এদেরকে হয়তো আপনারা অনেকেই চিনেন, তবে কে কে চিনেন সেটা অবশ্যই জানাবেন। আমরা কোনো নারীতে আসক্ত না। হ্যাঁ, আমরা সবসময় গেমান নারীতে আসক্ত। কথা কন ঠিক কিনা? তো গাইজ চলুন রাসেল ভাইয়ের আরো একটি ফানি ডায়লগ দেখে আসি। আমার একটা বান্ধবী তোমার কথা কইলো আজকে। পরে কি কইলো? কইলো খাইলে মাগুটা কই 2 দিন ধরে দেখি না। তো গাইজ রাসেল ভাই এবং রাসেল ভাইয়ের টিম সহ কতটা এন্টারটেনমেন্ট দেয় সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন। তো গাইজ চলুন এবার দেখে আসি শাশুড়ি এবং ছেলের বউ কতটা জর্গা করতে পারে। যা রান্নাঘরে যা, শাশুড়ি আম্মা, আমি এই বাড়ির বউ, কোনো দাসী বান্দি নই। তো গাইজ এদের জর্গা দেখে কিন্তু আমার অনেকটা হিংসা লাগে, কারণ আমিও এরকমটা জর্গা করতে চাই, কিন্তু আমার তো শাশুড়ি নাই। তবে শাশুড়ি নাই তাতে কি হয়েছে, কিন্তু এরকম একটা শ্বশুর তো আছে। চুলদারি পেকে গেছে, এখনো যেন ভালোবাসা কোনো দিক দিয়ে কমতি নাই। তো গাইজ এদের রোমান্টিক দেখে আমার খুবই হিংসে হয়, কারণ এই কোন কন্যা শীতের ভিতরে রিপন ভাইয়ের একটা ভালোবাসার মানুষ নাই, যেটা এখন খুবই দরকার। আমার এই ঠান্ডার মধ্যে যদি একটা বউ থাকতো তাহলে আমি জীবনও ঘুম থেকে আমি উঠলাম না। তো গাইজ আর যাই বলেন না কেন, রিপন ভাইয়ের ডায়লগ গুলা কিন্তু খুবই অস্থির ডায়লগ, যার কারণে তার প্রত্যেকটা ডায়লগই বর্তমানে ভাইরাল। গাইজ অনেকে স্টাইল করে সেরা শার্ট প্যান্ট পরে, কিন্তু এই ভাই স্টাইল করে গোসল না পরে। কি বিশ্বাস হচ্ছে না? আপনারাই দেখে নেন। সিরা শার্ট প্যান্ট পরলে যদি স্টাইল হয়, তাইলে এই শীতে 2 দিন গোসল না করাটাও একটা স্টাইল। তবে আর যাই বলুন না কেন, গোসল না করে স্টাইল করা কিন্তু অনেকটাই সুন্দর, যেমনটা ওমর ভাই দেখিয়েছে। ওমর ভাই নেপালে গিয়ে খুবই চমৎকার জায়গায় ভিডিও করছে। আমাদের সাথে নিঃসন্দেহে বন্ধুত্ব করতে পারো। হইতে পারে টাকা পয়সার দিক দিয়ে আমরা একেবারে ফকির, মনের দিক দিয়া। তবে আর যাই বলেন না কেন, জায়গাটা কিন্তু অনেকটা সুন্দর, তবে এতটাও সুন্দর না যেমনটা শাকিব খানের 3 নম্বর বউ দেখিয়েছে। এই যে আফারা, আমার হিংসা করে কোনো লাভ নাই। এই যে দেখতে পারতেছেন, হিরো আমার শাকিব খান। তবে গাইস এই ভদ্র মহিলা ভাইরাল হয়েছিল শাকিব খানের 3 নম্বর বউ হয়ে ডায়লগ দেওয়ার কারণে। তবে গাইস এই আফা শাকিব খানের 3 নম্বর বউ হতে পারে না, তাতে কোনো আফসোস নাই, কিন্তু তিনি ভাইরাল হয়েছে, তাও আবার এই সমস্ত নোংরা ভিডিও করে।